রাশিয়ার হয়ে যুদ্ধে আশুগঞ্জের তরুণ, ইউক্রেনের হামলায় মৃত্যুর খবর। আমার যেটা মনে হচ্ছে, এই খবরটা দেখে আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। সম্ভবত ইতিমধ্যে বাংলাদেশের বহু তরুণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা রাশিয়ায় হাজির হয়েছে এবং এই তরুণদের নামমাত্র একটা ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে এবং ইউক্রেনের বাহিনীর সামনে তাদেরকে রাখা হচ্ছে, যাতে প্রথমে আঘাতটা তাদের উপর আসে। কতজন মৃত্যু হয়েছে এবং কতজন যে যুদ্ধে গেছে কেউ বলতে পারে না। অথচ দেখেন, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার কথা না বাংলাদেশি তরুণদের। ইউক্রেনের উপরে, ইউক্রেন একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে হানাদার বাহিনী হিসেবে রাশিয়া যুদ্ধ করছে, তাদের দেশকে আক্রমণ করেছে, তাদের ভূখণ্ড অতিক্রম করে ভেতরে প্রবেশ করে তাদের ভূখণ্ড দখল করা, তাদের সার্বভৌমত্বে আঘাত করেছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে বাংলাদেশের তরুণরা কেন লড়বে? এই যুদ্ধে তো বাংলাদেশ রাশিয়াকে সাপোর্ট করেনি, তাহলে বাংলাদেশের তরুণরা কেন লড়াই করবে? এই খবর যখন নাকি আন্তর্জাতিক অঙ্গনে আসছে, তখন মনে হইতে পারে যে বাংলাদেশ বোধহয় রাশিয়ারকে সাপোর্ট করেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে লড়াই শরিক হয়েছে। আসলে কি তাই? তা না। বাংলাদেশের এই যুবকরা প্রতারিত হয়ে রাশিয়ায় গেছে এবং রাশিয়া তাদেরকে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আসলে ঘটনাটা সেটাই। রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার এক সহযোদ্ধা মুঠোফোনে পরিবারকে এই তথ্য জানিয়েছে। নিহত মোহাম্মদ আকরাম হোসেনের বাড়ি উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। 3 ভাই এবং 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। সংসারের হাল ধরতেই রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসছে। কত তরুণ যে গেছে এইভাবে আল্লাহ জানে। স্থানীয় লোকজন বলছেন, আকরামের এক বোনের বিয়েতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার বাবা মোর্শেদ মিয়া। পরে ছেলে আকরাম নরসিংদীর পলাশ উপজেলার আমতলীর এক ট্রেনিং সেন্টারে ওয়েল্ডারের কাজ শেখেন। পরে ঋণ করে প্রায় 8 মাস আগে তাকে রাশিয়ায় পাঠানো হয়। দেখেন, একদম অভাবী মানুষ, জীবন বাঁচাতে বা জীবন যুদ্ধে জীবন সংগ্রাম করতে গেছে বিদেশে, রুটি রুজির জন্য। এখন তাকে পাঠানো হলো রাশিয়ায়। রাশিয়ায় যাওয়ার পর গত 8 মাস সেখানকার একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডার হিসেবে কাজ করেন। প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা করে দেশে পাঠান তিনি। 2.5 মাস আগে রাশিয়াতেই দালালের খপ্পরে পড়ে আকরাম দেশটির সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেন। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ফেসবুকেও পোস্ট করেছিলেন আকরাম। নিহত আকরামের বাবা মোর্শেদ বলেন, রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা কথা না শুনলে মারধর করতেন। চিন্তা করেন, গত কয়েকদিন আগে ছেলে জানিয়েছে রাশিয়ায় তার ব্যাংক হিসাবে 4 লাখ টাকা জমা রয়েছে। গত রোববার বেলা 11টার দিকে ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়। পরিস্থিতি ভালো না বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার মাগরিবে নামাজের পর রাশিয়া থেকে ফোন করে একজন জানান, ইউক্রেনের হামলায় আকরাম নিহত হয়েছেন। আকরামের লাশ দেশে ফেরত আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মোর্শেদ মিয়া। আকরামের মা মবিনা বেগম বলেন, ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। 13 এপ্রিল থেকে পরিবারের সঙ্গে আকরামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রাশিয়ায় পরিচিত জনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। হাই, এটা আর কি বলবো, এটা খুবই দুঃখজনক, মর্মান্তিক। এইভাবে প্রতারিত হয়ে এই আকরামের মতো আরো কতজন যে এখন মৃত্যু মুখে আছে। এক এক করে শোক সংবাদ আর ইতিমধ্যে কয়েকজন এসছে, তাদের লাশ মৃত্যুর খবর পাওয়া গেছে, অনেকের লাশও আসেনি। তো এইটার ব্যাপারে কি বাংলাদেশের কিছু করণীয় আছে? এটি এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।